তা দেবর্ষি নারদের ইচ্ছে জেগেছে আমি একটু মর্তে যাব। তা মর্তধামে নারদ নেমেছে। মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছিলে? হ্যাঁ নারদ, আমি তোমারে ডেকেছি। আচ্ছা বলো কি ব্যাপার? আচ্ছা নারদ, তুমি তো ভগবানের কাছে সবসময় বিনাতে হরি হরি করো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা ভগবান ছাড়া কিছু জানে না, তাদের শেষ জীবনে গতিটা কি হয়? দেবর্ষি নারদ হেসে বলছে, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, আমি সব সময় বিনাতে হরিনাম করি ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতি কি হবে। ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে জেনে আমি তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ, আমি বসে রইলাম, কিন্তু তুমি উত্তরটা জেনে আমাকে দিয়ে যাবে, কেমন? বলে ঠিক আছে মা, তুমি বসো। আর নারদের বাবাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, তা ব্রহ্মার কাছে গেছে। পিতা, পিতা, মর্তধামের এক মা জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা করে, পূজা করে, তাদের অন্তিম সময়ের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না? তাহলে কে জানে? বলে বাবা, একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। ওমা, কে গাঁজা খাই গো? আমা কোনদিন বাবা দেখেছো বাবা গাঁজা খাচ্ছে? সত্যি করে বলবে, মিথ্যা বলবে না। বাবা গাঁজা খায় দেখেছো? তাহলে কি করে বলছো বাবা গাঁজা খায়? কখনো বলো না, অপরাধ নিও না মা। বাবা তো পরম বৈষ্ণব, আর যে ত্রিলোকের বড় বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা খায়? যেমন আমাদের গুরু মহারাজদের আদেশ আছে মা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না। কেন? চাটা একটু নেশার মধ্যে পড়ে যায়। তাহলে চা যদি নেশা হয়, তাহলে আমার বাবা গাঁজা খায় কোন সাহসে? খবরদার। তাহলে বাবা বৈষ্ণব গাঁজা খায় না, তাহলে গাঁজা কলকে গুলো দাও কোথায় যায়? বাবা তো বৈষ্ণব। যারা বৈষ্ণব পদ অবলম্বন করে তাদের কেউ শত্রু হয় না, কেউ মিত্র হয় না। পৃথিবীটা হচ্ছে তাদের সংসার। যে তুমি আমার কেউ নয় বলে তুমি তোমার সংসার আমি দেখবো না, না। যারা ভক্ত হয় সবাইকে ভালোবাসে, সবাইকে প্রেম দেয়। যেমন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, কে মুচি, কে মেথর, কে পশু পাখি বিচার করেছে, সবাইকে কোল দিয়েছে। তো আজকে যারা বৈষ্ণব হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাবনা ভাবে, তো আজকের গাঁজা কলকে গুলো নিত ওই নন্দী ভিঙ্গি ওরা খাবে বলে, ভূত পেতনি আছে ওরা খাবে বলে, ওদের জন্য বাবা বদনাম কাঁধে নিয়েছে। আমা তাহলে কি বললাম? আজকের পর থেকে কেউ যেন বলো না বাবার নামে বদনাম দিও না। ওই একবারও তো বললে না, তলে তলে দেখবে তোমাদের চাবড়াতে কতজন খায়। ওই তাদের নামটা বললো না, বললো কি বাবা গাঁজা খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা বৈষ্ণব। এইবার বাবা ভোলানাথ, আমার শিব ঠাকুর থাকে কোথায়? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার বাড়ি কৈলাস। আজকের বাবা ব্রহ্মা আর নারদ মুনি দুইজনে যাচ্ছে কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে। আর দরজায় গিয়ে ডাকছে, নন্দী, বলো, ভিঙ্গি। আরে বাবা কোথায়? ধ্যানা যোগে দেখছে ব্রহ্মা নারদ, দেখতে পাচ্ছে না বাবা কৈলাসে নেই। অমাইরা, আমার থেকে তো তোমরা বেশি জানো। আচ্ছা বলো তো, কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে, সেই জায়গাটা কি জায়গা? তাহলে আমি কি গাইব? শ্মশান। বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। আমা এই মাঝে মাঝে হু হা দিতে হয়, কেন জানো?
আমার মা কীর্তন করতো না, ছোটবেলা থেকে ঠাকুমার কাছে থাকতাম। তো যখন থাকতাম ঠাকুমা বলতো নাতনি গল্প বলবো, মাঝে মাঝে দিবি। সেই ডায়মন্ড হারবার থেকে এসেছি, একটুখানি রাস্তা নয়, আবার রিটার্ন যেতে হবে। তাহলে সেই যে সেখান থেকে নদিয়ায় এলাম ভগবানের লীলা গাইব, আর আমি যদি মা একা একা গাই ভালো লাগবে? একটু হা দিতে হবে, মাথা টাথা নাড়তে হবে, হাত তুলতে হবে, হরি বল বলতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে বড় ভালো লাগলো আপনাদের চরণে এসে, কারণ দেখতে দেখতে 3 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো চলেন আজকে এই যে শিব ঠাকুর আছে শ্মশানে। আচ্ছা মা, শ্মশানে থাকে তো বটে, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর মানে বৃষ। বাবা কি করছে? ধ্যানা যোগে দেখছে বাবা ওই ভোলানাথ ওই শ্মশানের মাটিতে ষাঁড়ের পিঠে উঠে কি করে বেড়াচ্ছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব, বাবা বুড়ো উলুধ্বনি। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, তাই রও বাবা ঘুরে হরি। বেড়াই। ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, বড় দায়ে পড়ে এসেছি। যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা ভক্তি করে, সেবা করে, তাদের অন্তিম সময় কি গতি হয়? কথাটা শোনা মাত্র বাবা বলে উঠলেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। ভগবানের কাছে গিয়ে ডাকছে, প্রভু প্রভু। যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা যত্ন করে, তাদের অন্তিম সময়ে গতি কি হয়? করজোর করে বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমরা জানি না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে নারদ তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম শুনবার জন্য, যারা কত কষ্ট করে গরমের মধ্যেও বসে থাকে, যাদের কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ছাড়া আর জানে না। চলে যাও, সেই ভক্তের কাছে গেলেই তুমি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্রভু তাহলে তুমি বলে দাও নির্দিষ্ট করে, তোমার বিচারে পরম ভক্তটা কোথায় আছে? ভগবান বলছে, বেশ চলো, আমার বিচার যদি বলতে চাও, আমার বিচারে একজন ভক্ত বাস করে কোথায়? না ওই মর্তধাম। বলে ঠাকুর মর্ত?
মরতে তোমার ভক্ত আছে? বলে আছে। এরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায় না। এদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয় দুলে উঠবে। প্রভু বেশ, তাহলে চলো সে কেমন ভক্ত আমরা যাই। ভক্তটা আছে কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেটাই সন্দীপনের বাড়ি, করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেটা সন্দীপনের বাড়ি, করিব বলি যাব আমরা ভক্তে ঘটে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তরে যাব আমরা ভক্তের ঘরে। সন্দীপনী মণি ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব, আর সেই গুরুদেবের বাড়িতে যাচ্ছে ভক্ত বাৎসল্য ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে, উত্তর দিতে হবে, কেমন? তাই বা সন্দীপনী মণি এমন একজন ভক্ত ছিল মা, প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যেত যমুনায় স্নান করতে। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। আমা কেন কাঁদে জানো? ভগবানের জন্য কাঁদে না, সংসারের জন্য কাঁদে না। তাহলে কাঁদে কেন? হে দয়াময়, তুমি আমার ঘরে একটা অতিথি পাঠাও, আগে অতিথি সেবা দেব, তারপরে আমি তোমারে সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা বলো তোমা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি আগে অতিথি আপ্যায়ন করতে হবে, তারপরই ভগবান। কিন্তু জানি সবাই, মানি কজন? দেখবেন অনেক অনেক ভক্ত আছে মা, বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় কেউ আসে, মুখের উপরই বলি দেয়, এই যে এখন আমার হাত জোড়া, খেতে বসেছি, তুমি অন্য বাড়ি যাও। চরণ ধরে বলে যাই মা, যদি দুপুরবেলা কোনোদিন অতিথি আসে, শুধু এইটুকু জানবে তোমার বহু বহু জন্মের সাধ্য সাধনা আছে বলে দুপুরবেলা অতিথি এসেছে। আর বলা তো যায় না ভগবান কখন কোন রূপে তোমার বাড়িতে আসবে। আর একবার যদি ভগবান তোমার বাড়িতে এসে চলে যায়, কোটি কোটি জন্মের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য ঘরে কেউ এলে একটু বসতে দিয়ে মা 1 গ্লাস জল অন্তত দেবে, যেন বইমুখ হয়ে না যায়। আজকে লক্ষ্য করে দেখেন, সন্দীপনী মণি আজ সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে। ভিক্ষা করে যা কিছু পেয়েছি রন্ধন করে পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ডাকি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করি, আর পারি না যে ঠাকুর, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ওগো দয়াময়, একেবারে দেখা
আমার একটু আগে আগে আসেন না, একটু আগে আগে দেখা আসেন। দাও একটু বসতে পারছে না গো, একটু আগে এসো, সামনে এলে অনেক জায়গা হবে, একটু আগে ওগো আগে এসো, তুমি নাকি একটু আগে এসো। ভক্তের কষ্ট হয় মা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, জায়গাটা একটু সংক্ষেপ তো, একটু আগে আগে বসেন, কি করা যাবে বলেন। সন্দীপনীমণি ভগবানের কাছে ডালা দিয়ে বলছে, ঠাকুর এত ডাকি এত কাঁদে, আমার ডাককে তুমি একটু শুনতে পাও না? আমি কোথাও গেলে পাবো রে দেখা, ওগো দয়া আমি কোথায় গেলি পাবো রে দেখা, ওগো দয়া ডাকলে নাকি প্রভু তোমার কৃপা, নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা। আমি কোথাও গেলে পাবো দেখা, ওগো দয়া আমি কোথায় গেলি পাবো রে দেখা, ওগো দয়া দেখা দাও দেখা দাও, দেখা দাও। এত কাঁদি এত ডাকে, আমার ডাক তোমার চরণে পৌঁছাই না। বসে বসে কাঁদছে সন্দীপনীমণি, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে বৈষ্ণব সেজে দরজায় এসে ডাকছে, মনিবা নিবেদন আর হলো না মা, তাড়াতাড়ি করে ওই ডালাটা মন্দিরে রেখে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। ধরতে পারলো না, চিনতে পারলো না। যেই না বাবা আজকের ওই দরজার ধারে এসেছে, দেখে না 4 জন দাঁড়িয়ে আছে। সন্দীপনীমণি বললেন, আসুন আসুন আমার গৃহে আসুন, আজ আমার দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন, চিনতে পারিনি তো যে 4 জন তার আরাধ্য দেবতা, চিনতে পারেনি। আসুন, ভগবান ছলনা করবে বলে পরীক্ষা নেবার জন্য আঁচলটা পেতে বলছে, মুনিবা কিছু খেতে দিতে পারো? আমায়রা কে কার বাড়িতে খাবার চাইছে দেখো। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, মনে করলে বাবা যার বাড়িতে যাবে সে খেতে দেবে। আর ভগবান এমন একজনের বাড়িতে গেছে যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই আমার ভগবান, কারণ যার ঘরে ভগবান যায় না, যে তার হয় ভগবান তার ঘরে যায়। হরি বল, হরি বল। সন্দীপনীমণি
যেই না চারজন বৈষ্ণবের বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করে দিয়েছে, বললেন বলুন কি করতে পারি আপনাদের জন্য। ভগবান ছদ্মবেশে গেছে তো বৈষ্ণব সেজে করজোর করে বলছে, মনিবর কিছু খেতে দিতে পারো? অবশ্যই দেব, কারণ আমি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল রেখে দিয়েছি, আছে তো। কিন্তু অত সোজা নয় মা। এখানে যারা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। ভগবান যদি ভক্ত জীবন হয়, ভক্ত প্রাণ হয়, ভক্তের সর্বনাশ করি, সব নাশ। কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তোমার দেহের এই যে ছটা রিপু সব বিনাশ করে দেবে। আর নাশ করে দেবার পরেও যদি তুমি ভগবানের চরণ না ছাড়ো, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে পৃথিবীতে, ভগবান সবার আগে তাকে কেড়ে নেবে। কারণ ওকে যদি কেড়ে না নি, ও তো সবটা আমার চরণে দিতে পারবে না। তোমার ভালোবাসার সম্পদটা আগে কেড়ে নেবে। কেন না, ভালোবাসার সম্পদে যদি কেড়ে নেয়, তুমি চিরজনমের মতো তার হয়ে যাবে। আর ভগবান বললেন, এত কষ্ট দেবার পরেও যদি আমার চরণ না ছাড়ি, তারপরে হই আমি সেই দাসের অনুদাস। তো আজকে সন্দীপনি মনি ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখে না মা, চালের হাঁড়িতে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে সব নাশ করে দিয়েছে। সন্দীপনি মনে মনে ভাবছে, নাকি আমি তো চাল ডাল দেখেছিলাম, সব গেল কোথায়? আর এই মনিবরে ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো, যার নাম মধুমঙ্গল। ডাক দিয়েছে, অবটু, বটু রে বাবা, এদিকে আয় তো। বাবা ডাকছো? আরে বাবা, আমি এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, তুই দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালটা গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি বাড়ি ঘর থেকে ভিক্ষা করে এনে দিই, তুমি বৈষ্ণব সেবায় ভোগ লাগাবে। বাবা বলছে, হ্যাঁ রে। যেই না ছেলেকে বলেছে যাবি বাবা, তবে যা। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানকে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবায় ভিক্ষা দেবার জন্য। হরি বল মাইরা, রাধে। আজকের বৈষ্ণব সেবার জন্য মধুমঙ্গল যাচ্ছে ভিক্ষায়। কি গো মাইরা? হ্যাঁ, ভিক্ষা চাইতে এলো, কিন্তু সেবা তো দিতে পারলো না। আর মধুমঙ্গল বলল, বাবা ঝোলাটা দাও, আমি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। মধুমঙ্গলের তখন বয়স ছিল 5 বছর, ছোট্ট একটা ছেলে। বাবাকে বলছে, বাবা দাও ভিক্ষার ঝোলাটা। পাশে একটা আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে জানাচ্ছে, প্রভু আমি যাচ্ছি আমার জন্য নয়, আমার বাবা মার জন্য ভিক্ষায়। তা যেই না ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও এখন সামনে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা মধুমঙ্গলের মূর্তি বার করেছে। আর আসল মধুমঙ্গলে যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মায়েরা, আপনারাই বলেন, আপনাদের গোটা এই চাপড়া বাজারে যত যত দোকান আছে, যত যত বাজার, যত যত লোকের বসতি আছে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? মেরে তারা করবে না? বটুরি জীবনে দশা ওই একই হলো।
যখন বটু গিয়ে দাঁড়িয়েছে, মানে মধুমঙ্গল গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে ব্রজমাইরা বলে বলেন, এই তোর বাবা সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা 5 মিনিট পরে পাঠিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা তোর। সমস্ত ব্রজমায়েরা ওই বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। যখনই রক্ত ঝরে ঝরে পড়ছে, কৃষ্ণ এ জীবনে কেউ জানুক না জানুক, তুই তো জানিস আমি কোনোদিন ভিক্ষায় আসিনি, আজকের প্রথম। আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। আমাইরা মধুমঙ্গল তো জানে না, ভগবান মধুমঙ্গল সেজে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। সবাই মিলে এত মারা মেরেছে ছেলেটাকে। মধুমঙ্গল বলে বলেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না। এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পেয়ে গেল, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। ভগবান একটা পাখি হয়ে ওই মধুমঙ্গলের কানের কাছে এসে বলে যাচ্ছে, তোকে তো কেউ মথুরায় ভিক্ষা দিল না, তুই চলে যা বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে যে যাবে, বিশাল বড় যমুনা নদী পার হবে কি করে? যমুনার ঘাটে সন্ধ্যাবেলায় মধুমঙ্গল গিয়ে দেখলো একটা নৌকা নাই, একটা মাঝি নাই, আর ছেলে সাঁতারও জানে না। অমাইরা, যে ছেলে সাঁতার জানে না, মাঝি নাই, নৌকা নাই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? অমাইরা পারবে? বলো বলো, পারবে? পারবে না। কিন্তু মা পারবে না বললেন ভুল, পারবে তারা। কারা জানো? যাদের হৃদয় ভরা বিশ্বাস আছে। রাখলে তুই রাখবি, আর মারলে তুই মারবি। তাহলে রাখবার মালিক তুই, আর মারবার মালিক তুই। তাহলে আমার চিন্তা কিসে? ছোট্ট ছেলেটা বলে উঠল, কৃষ্ণ মথুরায় কেউ ভিক্ষা দিল না, আমি বৃন্দাবনে যাব, কিন্তু সাঁতার জানি না, নৌকা মাঝি কিছু নেই। তাহলে মারলে তুই মেরে দিবি, আর বাঁচালে তুই বাঁচাবি। চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে জলে। মৃত্যুকে ভয় পায় না বাবা, কৃষ্ণ ভক্ত যারা তারা মৃত্যুকে ভয় পায় না। তা যেই না নেমে গেছে, বুক পর্যন্ত জলে নেমে গেছে, আর জলে নেমে বলে উঠল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভার, দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা দিনের বন্ধু করুণা সিন্ধু, আকাশে মোরা। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নীলিমা,
কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন সকাল সাজে তোমার নাম সকালে সাধে তোমার নাম সুখে সারিগা দিনের বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা ও দয়া ও দয়া আস্তে ছোট্ট ছেলেটা যেই নামার চোখটা তাকিয়েছে দেখে না যমুনার এঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা। বাবা বাবা বসো, আর হাওয়া দিতে হবে না, অনেক হাওয়া খেয়েছে, আর দিতে হবে না, ঠিক আছে। রসমভঙ্গ হচ্ছে তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তার সে ছেলেটা যেই না বৃন্দাবনে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। মা পুটলিতে করে বেঁধে নিয়ে বাড়িতে এলেই বৈষ্ণব সেবা হয়ে যাবে। তা যেই না যমুনার ঘাটে আবার এসে দাঁড়িয়েছে ভগবান, কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমাইরা কুর্ম মানে বোঝো তো? কুর্ম মানে কুমড়ো, কুমির, কচ্ছপ। কুর্ম মানে কুমির নয় মা, কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, আজকের লীলাতে কচ্ছপ হয়েছে। ভগবানের 10টা অবতার, সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যযুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসেই মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। তারপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা কলির শেষে আসছে কলকি অবতার। তা ভগবান আজকের লীলাতে মা কচ্ছপ হয়েছে, জলের তলায় বসে আছে। আর ছেলেটা তো জানে না, নাচতে 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 পর তো পর পাটা পড়ে গেছে একেবারে কচ্ছপের পিঠের উপর। আর মায়েরা যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা পিছল মতো নয়। যেই না পাটা পড়লো, পাটা পিছলে একেবারে যমুনার জলে পড়ে গেল। আর যেই না যমুনার জলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বাবা চাল ডালের পুটলিটা মাথা থেকে পড়ে গেল। আর যেই না মাথা থেকে পড়ে গেল, ছোট্ট ছেলেটা বলে উঠলেন, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আজকে তুই আমার চাল ডাল অতিথি সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, বেশ এবার আমার জীবনটা খেতে হবে। যেই না ভগবান ওদিকে ওদেরই বাড়িতে ছদ্মবেশে বৈষ্ণব সেজে বসে আছে। ছেলেটা যেই না মরার কথা বলল, ভগবান চমকে উঠল। এটা কি করে সম্ভব? ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, এটা আমি হতে দিতে পারি না, কারণ ছেলেটাকে বাঁচাতে হবে। লক্ষ্য করো মা, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে আর একবার করে ভগবান বাঁচাচ্ছে। এবার কি করে বাঁচাবে? ওরি বাবা সন্দীপনী মণিকে ডেকেছে, মণিব মণিব তুমি কেমন বাবা হয়েছ? ছেলেটা সেই যে দুপুরবেলা গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, ছেলে আসছে না, তুমি খোঁজ খবর নেবে না? যেই না বলেছে বাবা ছোট্ট ছেলেটার খোঁজে বাবা বেরিয়ে পড়েছে। তাই তো
এত তো দেরি হবার কথা নয়। আর সন্দীপনি মনে গিয়ে দেখলো মধুমঙ্গল গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শীঘ্রই ওঠ। আমায়রা মরা আর হলো না। মরা বললে তো মরা নয়, মৃত্যুটা খুব কঠিন বাবা। এ জগতে যে কে কিভাবে মরবে এ জগতে কেউ জানে না। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি মা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না। বলো তো খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল, বকাসুর মরেনি। আর দ্বিতীয়টা সবাই পারবে, খাইয়ে মরেছিল কে? পুতনা। পুতনা স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। রাবণ। রাবণ, বেশ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণবধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। বলো বলো। পরীক্ষিত নয়। অস্ত্রগুরু দ্রোণাচার্য। পুত্রের মৃত্যু সংবাদ শুনে মৃত্যু হয়ে গেল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজা 7টা মেয়ে ছিল, তার মধ্যে সতী ছিল একজন। দক্ষ যজ্ঞে প্রাণটা ত্যাগ করেছিল। স্বামীকে নিমন্ত্রণ করা হয়নি বলে বিনা নিমন্ত্রণে সতী এসে অপমানিত হয়েছিল, দেহত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? বলে যেদিকে তাকাবো সেদিকে হরি। এই তোর এই ফটিক স্তম্ভ হরি আছে? বলে আছে। যখনই আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু নিয়ে বাইর হলো। হিরণ্যকশিপু হেসে বলেছিল, পারবে না ভগবান, কারণ আমার একটা আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বললেন, ওই জন্য তো আমার এই রূপটা ধরা। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই নরসিংহ রূপ তোকে মারবার জন্য ধরেছিলাম। বলছে তবু মারতে পারবে না কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। মেরেছিল কোথায়? জানু দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মেরেছিল, কখন? গোধূলি বেলা। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমা বলো তো কোন মাসকে মাস বলে না আর কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল। শূন্য তুলে নিয়ে জানদেশে বক্ষটা বিদীর্ণ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ঋতুপর্ণা নাকি ভালোবেসে মরেছে? আমার সিনেমা দেখে দেখে ওর ওই অবস্থা। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছিল কাকে মা? রামকে। ভেবে বলতে হবে। কইকেয়ীকে। দশরথের কটা বউ ছিল? 750।
আর 750-র মধ্যে 3টে প্রধান পাট রানী। যেমন কালকে রাত্রিবেলা বলেছি ভগবানের 16,108টা 8টা পাট রানী। আর দশরথী 750-র ভিতরে 3জন পাট রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3জনের মধ্যে একজনকে বেশি ভালোবাসতো। ওমা অনেকে আছে দেখবেন বউ পাগলা, এই তো আছে। মানে খেতে ঘুমাতে ঘুরতে চলতে ফিরতে মানে বউ চোখে হারায়। হ্যাঁ, এইগুলো বাবা ভালোবাসা নয়, এগুলো মোহ। হ্যাঁ, মানে যেন যুদ্ধে যাবে দশরথ, তাও বউকে রথে করে নিয়ে যাবে। ভাবনা দেখেছো? মানে যুদ্ধে যাবে বউকে নিয়ে যাবে, মানে মা যাতা ব্যাপার নয়, মানে একটু চোখে হারাবে না। রাধে। বেশ, ছেলের নাম বলা নিষেধ। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আসে রাধারানীর কাছে প্রার্থনা করব, ও বড় হোক, বড় হয়ে যেন মাকে ভালোবেসে যেন রাধা চরণের দাসী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। যে রাধে। তো আজকে মাইরা কি বুঝলাম, দশরথ এত কৈকেয়ী মাকে ভালোবাসতো, আর কৈকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে মা কি করেছিল, দুটো বর চেয়েছিল। প্রথমবারে ভরত রাজা হবি, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনে। আর রামকে হারিয়ে দশরথ অন্ধ হলো, আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা কথা বলেছে, বলবো? বলি। আমাদের বলেনি মা, বলেছে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইয়েরা, মানে যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। বলি, কেউ যেন আমার উপরে রেগে যেও না। দশরথ মরার আগে বলে গেল, কলির জীব, তোরা যেন আমার মতো কেউ বউ পাগলা হোস না, ভালোবাস, কিন্তু খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ মরার আগে বলল, তাদের দশা আমার মতো হবে। আমি করে গেলাম, তাদেরই দশা আমার মতো হবে। আমি এই অভিশাপ করে গেলাম, তাদেরই দশা আমার মতো হবে। আমাইরা তাহলে আজকে লক্ষ্য করে দেখো না, কে যে কিভাবে মরবি আমরা কেউ জানি না। তাই আজকেরই লীলায় ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা এসে ডাক দিল, বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি দিয়ে অতিথি সেবা দেব? বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের টাকা পয়সা আছে যে মুদির দোকানে গিয়ে আমরা কিছু হরিব। আজকে লক্ষ্য করে দেখেন মা, ছোট্ট ছেলেটা বটু বলছে, বাবা তুমি চিন্তা করো না, ওই যে দোকান দেখা যাচ্ছে ওই দোকানে কিছু জিনিস চুরি করে। হ্যাঁ রে, চুরি করা তো পাপ। কে বলেছে চুরি করা পাপ? আমি তো চুরি করার আগে চোরের মাস্টারের কাছে যাব। অমাইরা, তোমাদের এই চাপড়াতে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? ও নাকি ছিল, এখন আর নাকি বেঁচে নেই। ওমা তোমরা বলো, আমি এদের কাছে শুনবো না। তোমরা বলো, চোরের মাস্টার আছে তো? আছে? নেই? তাহলে কীর্তন বোঝে না। আছে। আমি যে চোরের কথা বলছি জগতের কোনো চোর নয়, চোরের মাস্টার, চোরের সর্দার একজন, ওই যে বাঁশিটা বাজাচ্ছে না, ওই বেটা তো চোরের মাস্টার। আর ওটা যদি চোরের মাস্টার যদি চাবড়াতে না থাকতো, কখন চাবড়া হরিবোল হয়ে যেত, কেউ আর হরিনাম শুনতে পারতো না। তাহলে আছে বলেই তোমাদের এত দাম। রাধে। তো আজকে বটু বলছে, মানে মধুমঙ্গল বলছে, বাবা বাবা চলো, আমি ওই কৃষ্ণের কাছে গিয়ে কি করে চুরি করতে হয় আমি ওই বিদ্যাটা শিখে আসি। বাবা বলছে, বেশ দেরি করবি না। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বন্ধু তোর বাঁশিটা দে।
বলে বাঁশিটা নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে ওসি তৈরি করব। আমা ওসি মানে বোঝো? ওসি মানে নাকি থানার ওসি। এখানে থানা আসবে কেন? ওসি মানে কি? হাই ভগবান, নাকি দড়ি। ওসি মানে দড়ি, রশি মানে তো দড়ি। আর ওসি মানে ওকার দন্তে সহসই, ওসি মানে মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। আর রশি মানে দড়ি, ওসি মানে দড়ি নয়। তা আজকের মধুমঙ্গল বলছে কৃষ্ণ তোর বাঁশিটাতে আমি ওসি করব। আরে বাঁশি ওসি হয়? আমার তোমরা বলো তো, বাঁশি ওসি হয়? বাঁশি ওসি হয়? হয় হয় হয়। যারা কীর্তন শোনো তারা জানো বাঁশি ওসি হয়েছিল না? কবে বলো তো? হ্যাঁ, সূর্যা পুজোয় নাকি? কালী পুজো, কৃষ্ণ কালী লীলা আছে না? কৃষ্ণ গরমে মাথা ঠিক নেই। কালী পুজো করে গেছিল কে? শ্রীমতী রাধারানী। নিধুবনে রাধারানী গিয়েছিল কালী পূজা করবার জন্য। আচ্ছা মা, সত্যি কি কালী পুজো ছিল? কেষ্টা পুজো ছিল। যেমন সূর্য পুজো ছলনা করে যাওয়া, আর কালী পুজোটাও ছলনা করে গিয়েছিল। আর যখন বাদীর দল খবর পেল, তখন আয়ান ঘোষ গিয়েছিল মা কালীর হাত থেকে খাড়া খড়গটা নিয়ে। বলে বউ যদি আজকের কালী পুজো না করে ও যদি কেষ্টা পূজা করে, ওকে আমি কেটে দুটুকরো করব। তা যখনই আয়ান ঘোষ আসছে মা ওসিটা নিয়ে, আর রাধারানী বলছে বধূ তুমি কি করবে করো, বাদীর দল খবর পেয়ে গেছে। তখন গোবিন্দ আমার বাঁশিটা ধরে বাজাতে বাজাতেই আর বলে দিল রাধে আজকের আর কৃষ্ণ মন্ত্র নয়, আজকে তুমি কালী মন্ত্র জপ করবে। কেমন অমাইরা? শক্তি আরাধনা না করলে শক্তি মান হব কি করে? শক্তি আরাধনা করতে হবে। কই সবাই একটু মাথাতে ঘুমটা দাও তো দেখি সবাই। রাধে আমার যাদের আছে দাও, যাদের নাই এখন তার ঘুমটা টমটার বালাই নাই। হ্যাঁ, এখন সব চুড়িদার নাইটি হয়ে গেছে, দেবে কি করে? যাদের আছে তারা দাও, একটু শক্তি আরাধনা করব সবাই। এইবার আমার একটু হাত জোড়ো করে বসো সবাই। হরি বল। জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনারিত পরিত্রাণায় পরায়ণে সর্বেশারতি হরে দেবে নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি স্বাহা 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 স্বাধা তমিহি বসুরশ্বর শঙ্কা সুধাত্মক্ষরে নিদানে ত্রিধা মাত্রা জানু চর্চা বিশেষতা তমৈব সাবিত্রী তমৈব দেবী জননী পরা তৈ তদসৃজ্যতে দেবী তৈ তদপালতে বিষ্ণু বিষ্ণু সৃষ্টি সৃষ্টি রূপা স্থিতি রূপা চ পালনে জগৎ হস্তে জগন্ময়ে মহাবিদ্যা মহামেধা মহাশূরি প্রকৃতি শ্রীমন্ত্রয়ী কালরাত্রি মহারাত্রি মহারাত্রিষ্ণ দারুণা ঘোরিণী শূলিনী তথা গতিনী চক্রিণী তথা মানব শক্তি বলিয়ায়ুধা সৌম সৌম সূর্য পদা পরাবল তমেব পরমেশ্বরী ধ্যানে জনমোষু
बुद्धिरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु बुधारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमः तस्मै नमः तस्मै नमः तस्मै नमः नमः মা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে গতিহারা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিনী তারা দিকি দিগন্ত ত্রিশূলধারী দুর্গে দুর্গে গতিহারা দুর্গে দুর্গে গতিহারা দুর্গে দুর্গে গতিহারা চিৎকার করে ভক্তরা বলে উঠলেন জয় মা মহামায়া কি জয় মা মহামায়া কি জয় মা মহামায়া জয় আজকের মধুমঙ্গল বলছে বাবা আমার কৃষ্ণের কাছ থেকে মাসি এনেছি চল আর দেরি নয় দোকান চুরি করতে যাব এসে গেল তখন ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গোল করে গর্ত তৈরি করলো প্রবেশ করলো দোকানের ভিতরে চাল ডাল আলু সবজি চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে আর পুটলিতে করে বেঁধে নিয়ে বাবার হাতে দিয়ে বলছে বাবা তুমি যাও ততক্ষণে রান্না বসা বাবা বলছে হ্যাঁ রে খোকা অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় কি মাইরা আপনারা জানেন অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয় যারা জানেন না শুনে নেন পান জোয়ান এলাচ লবঙ্গ মৌরি সুপারি এগুলো দিতে হবে বাবা বলছে জানা বাবা একটা হরিতকি নিয়ে আয় কেন বাবা বলবে আর কেন ছেলেটা আবার দোকানের ভিতরে যাবে দোকানের ভিতরে গিয়ে দেখে না পানের থালাতে পান সাজানো রয়েছে সবে মাত্র হরিতকিতে হাতটা দিয়েছে আর ওদিকে বাবা ভগবান দৈবমানি করলো দোকানদার তুমি অমন করে কালি নিদ্রায় ঘুমাইও না জেগে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি কেমন চুরি
দোকানদারের ঘুম ভেঙে গেল। দোকানদার দোকানে ঢুকছে আর মধুমঙ্গল হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালা উল্টে গেল। চিৎকার করে বলে উঠলেন, আরে চোর চোর, চোর চোর, চোর। চোর! কান্না প্রাণের ভয় থাকে। যেই না বাবা হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্তের বাইরে, আর দোকানদার দোকানে এসে ছেলেটার পাটা চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা ততক্ষণে তুমি রান্না বসাও, আমি যাচ্ছি। বাবা বলছে, না, একসঙ্গে এলাম, আমি যাব কেন? আয়, তোর হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ও বাবা, বলছি তো আমি একটু পরে যাচ্ছি। বাবা যাতে জানতে না পারে বাবা চলে যায়। কিন্তু বাবা বুঝতে পেরেছে দেওয়ালটা ধরে আছে আর পিছনে পা ধরে টানছে, শরীর থেকে দত্তর করে ঘাম ঝরছে। বাবা বলছে, হ্যাঁ রে বাবা, তোর কি শরীরটা খারাপ লাগছে? তুই এত ঘামছিস কেন বাবা? ছোট ছেলেটা আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনো দিন যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে নেবে। খোকা, খোকা, তার মানে তুই ধরা পড়ে গেছিস? ওরে, আমি জানতাম এরকম কিছু হবে। সকাল হলে আমাকে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার কষ্ট হতো না। বাবা শোনো, কাল সকালে যাতে বুঝতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা, তার বিনিময়ে একটা কাজ করো। কি কাজ? বল বাবা বল, আমি সব করব। কি করতে হবে? কিন্তু চোরের বাবা হব না। বাবা, ওই যে অস্ত্রটা পড়ে আছে, অস্ত্রটা তুলে ওসি করে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে চলে যাও। কি বললি? আমি বাবা হয়ে আমি ছেলের মাথা কাটবো? ওরে, ছোট তো, বড় সেদিন বুঝবি কত জ্বালা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করেনি? কি গো মায়েরা, এই দাতা কর্ণ মা পদ্মাবতী কি করেছিল? একাদশীর পরের দিনে দ্বাদশীতে ভগবান গেছে অতিথি সেজে, বলেছিল, পদ্মা আমি মাংস খেতে চাই। মাংস? বলুন আপনি কি মাংস খাবেন? সোনা পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসেনি। যদি একান্তই দিতে হয়, তোমার ওই যে একমাত্র পুত্র, একমাত্র নয়নের মণি, একমাত্র মাবালা সম্পদ, তার মস্তকটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দাও। বলো না তুমি অমন করে, বলো না।
আমি যে সহিতে পারিব না। পদ্মা আমাকে বলেছিল, দেখো ছেলেটার কাটবার সময় চোখে যেন জল না আসে। পারবে? এ জগতে এমন একজন মা আছে নিজ পুত্রকে বলি দিতে পারে নিজের হাতে। পদ্মা মা বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই, অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে মা, বিশ্বর কাছে গিয়ে মা ডাকছে, বৃষ, মা তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? সন্তান তো সেই হয় যে মায়ের দুঃখে দুঃখী হয়। তো আজকে যেই না বিশ্ব গলাটা জড়িয়ে ধরেছ, মামা বলো না মা তোমার চোখে কেন জল? খোকা, আমার বাড়ি বৈষ্ণব এসেছে, বলল মাংস খেতে চায়, খাইয়ে দাও, কিছু তো অভাব নেই মা। খোকা, যেমন তেমন মাংস নয়, তোর মাথাটাকে হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে আমাকে নিজের হাতে মাংস করে খাওয়াতে হবে। বল বাবা, কোনো মা পারে? মা গো, এর জন্য তুমি কাঁদছো? এ তো তোমার সৌভাগ্য মা, তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে ভালো কাজ আর জগতে কিছু হয় না। তুমি ধৈর্য হারিয়েও না মা, নাও তাড়াতাড়ি নাও, তুমি অস্ত্র ধরে আমার মস্তকটা ছেদন করো। না না মা, আমি যখন গর্ভে ছিলাম তুমি তো বলতে আমার দেহটা যেন বৈষ্ণব সেবায় লাগে, তাহলে আজকের কেন ভেঙে পড়ছো? পদ্ম পাতায় জলে দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে মা। কখন যে পড়ে যাবে জগতে কেউ জানে না। মা তুমি অমন করে কেঁদো না, আমি যে সহিতে পারিব না। আমি চলে যাই মা গো। বন্ধু, আমার বাবা মা রইল, তোরা একটু দেখিস। আমার জীবন নদী চলে যাচ্ছি বন্ধু, আর দেখা হবে না। নাইয়া তোরা সবাই ভালো থাকিস, ভালো থাকিস। আমারে ভাবির খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনে নদীর নাইয়া
আর আমার সঙ্গে দেখা হবে না তোদের, চলে যা, আমার ভবের খেলা চলে যাচ্ছি। সঙ্গ হলে গো ও ও দিও পরে করিও জীবন নইও দয়াল ওরে ও দয়ালে ও দয়াল হে ওরে ও ও দয়াল হে এই কামনা বাসনার ঘটে বুঝি বেঁধেছিলাম বাসা কামনা বাসনার হটে আসলাম বধু, তোরা সব ভালো থাকবি। বেঁধেছিলাম সবই অচলে হবে আমার যাওয়ারে কালি গো দেখি নাই বা দিয়া জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জীবন নদী নাইয়া বন্ধ দিও পরে করিও আমি চলে যাই জীবন হরিয়া বন্ধু পদ্মাবতী নিজ পুত্রকে বলি দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণব সেবায় দিল। পরক্ষণে সেই ছেলে, মরা ছেলে আবার মা মা বলে ডেকে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। যে মা মরা ছেলে আবার ফিরে পায়, সে মায়ের কত আনন্দ হয়। আনন্দে মা মরা ছেলেকে নিয়ে ব্যস্ত, অজান্তে বৈষ্ণব রূপী ভগবান চলে গেল। দৈববাণী করল, পদ্মা ধন্য তোমার নাম, ধন্য তোমার নারীর চরিত্র। নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা সবাই দিতে পারে না। ওই কথাটা আজকের লীলায় মধুমঙ্গল বলছে, হতেও তো পারে বাবা। সেদিন মা পদ্মা যেমন বুঝতে পারেনি, আজকে তোমার বাড়ি যে 4 জন, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পুনমাত পাগল অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে দিল, বাবা কাটা মাথাটা পুটলিতে করে নিয়ে ওই যমুনার জলে ফেলে দিল। আর দোকানদাররা যেই না পা ধরে টেনেছে, দেখে না গলায় পইতে যজ্ঞসূত্র বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিল। ভাসতে ভাসতে যমুনা স্রোতে বস্তা খুলে গিয়ে দেহ বেরিয়ে গেল, পুটলি খুলে মাথা বেরিয়ে গেল, ঘোরাঘুরি করছে। ওদিকে সন্দীপনী সেবার ব্যবস্থা করেছেন। সেবায় বসে ভগবান বলছে, এমন ভক্ত আছে আমার যে নিজ পুত্রকে বলি দিয়ে অতিথি সেবা,
আমাকে তো ফিরিয়ে দিতে হবে। শোনো মুনিবর, সকাল হতে একটু দেরি আছে, চলো ভোর ভোর আমরা স্নানটা করে আসি। যেই না যমুনার ঘাটে গেছে, দেখে না ছেলের দেহটার মাথাটা ভাসছে। তা যখনই দেহটা মাথাটা ভাসছে, ভগবান চালাকি করে প্রশ্ন করছে, মুনিবর দেখো তো তুমি বাচ্চাটাকে চেনো? কাদের ছেলে? এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও নি। চরণ জড়িয়ে ধরে বলল, শোনো, আমি যদি বুঝতে পারি তোমার সঙ্গে এই বালকের রক্তের সম্পর্ক আছে, আমি সেবা পাবো না। যখনই কথাটা বলল, চরণটা ধরে বলল, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, তোমার ছেলেকে বাঁচিয়ে দেব। তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পরে দেব। পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা, পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজেই পাচ্ছে না। আচ্ছা মা, আমি বলেছিলাম আমার কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর চাইব, তাহলে উত্তরগুলো দেন এবার ঠিক ঠিক মতো। ব্রহ্মা পারল না, ভোলানাথ পারল না, বিষ্ণু পারল না, তাহলে আর কে বাকি আছে? তার মানে কীর্তন শুনছে, নারদ বাকি আছে। বলে, বাবা নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের তো অভ্যাস, হরে মোরারে মাধু কৈটবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কানসারে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি 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 হরি মুরারি মধু হৃদয় হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর এক হাতে মাথা নিয়ে যেই না এক জায়গা করেছে, মা আঠার মতো আটকে গেছে। ঠাকুর এটা কি করে হলো? বলে, মনে করে দেখো নারদ, সেই ত্রেতা যুগের কথা, যখন হনুমান আর ভল্লুকের দল সীতামাকে উদ্ধার করবে বলে সাগরের সেতু নির্মাণ করছিল। আমা হনুমানরা পাথর ফেলছে, পাথর জলে ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। লক্ষণ ভাই কটা বাজে? 9:05 বাজে, 9:05। 9:05 এসে গেছে। আটকে দিছো? ও বেশ। তো আজকে সেই রামচন্দ্র কি করেছে, রাত 9টা বেজে গেছে, এইবার ছোট নুড়ি পাথরটা নিয়ে জলে ফেলতে গেছে, আর যেই ফেলেছে নুড়ি পাথরটা ডুবে গেছে। প্রশ্ন করলো, হনুমান তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছি কেন? হে হে রাম দয়াময়, তোমরা যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আর আমরা হনুমানের দলে যে পাথরে ফেললাম তার গায়ে রাম নামে লেখা রইল। তাই ত্রেতা যুগে রাম নামের গুণে শিলাখানা জলে ভেসেছিল। ওমা 2 মিনিট বসো না। এইবার যেইটা বাবা আজকের ফিরে আসলেন লীলায়, নারদ মুনি বলল, ঠাকুর বুঝতে পেরেছি। এবার বুঝতে পেরে নারদ মুনি বলল, প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসব। অমাইরা আর একটা উত্তর দিলেই ছুটি। বলো দেখি নারদ শেষ বেলায় কোথায় যেতে চাইছে? হ্যাঁ, সেই মর্তধামের মা, তবে সাধারণ মা নয়, তিনি হলেন দেবী দুর্গা যোগ মায়া। সেই মার কাছে গেলেন। ওমা, সবে উত্তর পেলাম। কি পেলে? নাম যদি শোনার মতো শোনা যায়, নামে যদি বলার মতো বলা যায়,
নামের গুণে শিলা জলে ভাসে, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। ফিরে আসেন লীলায়। আজকের সেবা হয়ে গেল, সেবা অন্তে এইবার সন্দীপনী মণি বললেন, সত্যি করে বলো তোমরা কে? বললেন, আমরা অন্য কেউ নয়, আমরা বৈষ্ণব। বৈষ্ণব? তাহলে বৈষ্ণব যদি হবে, আমার ছেলেটা মরে গিয়েছিল, বাঁচালে কেন? ফিরিয়ে দাও। আর জানতে বাকি হলো না, দেরি হলো না। আজকে সাক্ষাতে মহামায়া যেই না আকুল পানে কাঁদলো, সন্দীপনী মণি সাক্ষাতে আজকের ঘরে বসে যুগল দর্শন করলো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। আমি দাঁড়াইল নবীন ও কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী। ললিতা বিশাখায়াদি ও যত সহচরী গো, যত সহচরী। ললিতা বিশাখায়াদি যত সহচরী গো, যত আজকে আমার যাওয়ার সময় হাত দুটো তোলো একবার দেখি সবাই। আর তো দেখা সাক্ষাৎ হবে কবে বলা যায় না। সবাই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো তালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি ও গো। পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি। আমি জ্ঞান দাসী ভাগিরামা ও চরণ মাধুরী গো, চরণ মাধুরী। নিতাই গৌর হরিব নিতাই গৌর প্রেমানন্দে হরি। গৌর হরি বল। ओ मैंने रटने लगा ये राधा नाम की, मैंने जपने लगा ये राधा नाम की। मेरे रटना लगाए राधा नाम के। हरि बोल, हरि बोल। राधा नाम के। ओ मैंने रटने लगा ये राधा नाम की, मैंने जपने लगा ये राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम के। मैंने जपना लगाए राधा नाम के। मेरे अंगे अंगे राधा, मेरे संगे संगे राधा। अंगे अंगे राधा मेरे संगे संगे राधा। अंगे अंगे राधा, मेरे संगे संगे राधा। अंगे अंगे राधा मेरे संगे संगे राधा। मेरे मांगे, ओ मेरे मांगे, ओ मेरे मांगे भारी ये राधा नाम की, मैंने जपने लगा ये राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम के। मैंने जपना लगाए राधा नाम की। যমুনা কিনারে বাজায়ে বাঁশরি বৃন্দাবনের বাঁকাশা। তুমি মাজা সদার নদী চরা, ব্রজ গোপীর মনোহর। তুমি বৃন্দাবনের বাকাশা रटना নিতাই গৌর হরি। मैंने जपना लगाए राधा